মাঝে মাঝে এমন হয় না কোনো কিছুই ভালো লাগে না, কি করলে ভালো লাগবে তাও জানি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটাকে শপিং ব্লগ বলবো না ডেলি ব্লগ বলবো? আমরা বাইরে গিয়েছিলাম কারণ আমার কিছুই ভাল লাগছিল না। তো তাসনিমেরও সেম, কিছুই ভাল লাগতেছিল না। তো তাসনিম হচ্ছে আমার ফ্রেন্ড, সবাই চিনেন, নতুন করে ইন্ট্রোডিউস করায় দেওয়ার কিছুই নাই। তো আমরা কোথায় যাব, চলে গিয়েছিলাম শনি একটা টুকটাক কেনাকাটা করতে। ওই যে রোড সাইড থাকে কিছু কেনাকাটা থাকে না, তো এরকম টাইপ কেনাকাটা করতে। তো আমরা যেয়ে দেখলাম শীতের প্রচুর কাপড় উঠেছে। তো আপনারা চাইলে গিয়ে কিন্তু শীতের প্রয়োজনীয় কাপড় নিয়ে নিতে পারেন। আর এই ব্যাগগুলা মাত্র 150 টাকা করে বিক্রি করতেছে। তারপর সুন্দর সুন্দর স্যান্ডেল ছিল ঘরে পরার, আর লেসগুলো এত সুন্দর ছিল। আমার না লেস আনতে অনেক ইচ্ছা করছিল। আমার না একটা সাদা লেস এত ভালো লাগছে, এই যে আমি এখনই হাত দিব, আপনারা দেখবেন এই লেসটা আমার খুব পছন্দ ছিল। এগুলো খুবই রিজনেবল দাম, আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। আর এই গজ কাপড়গুলো একদমই রিজনেবল না, মার্কেটের মতোই দাম, 60 থেকে 110, 30, 200 টাকা পর্যন্ত। তারপর এখানে খুব সুন্দর সুন্দর পর্দাও ছিল, আমি দেখছিলাম, কিন্তু ওগুলো না মানে মোটামুটি খুব আহামরি সুন্দর না, এবং দামও যে খুব রিজনেবল আমি বলবো না, দাম দোকানের মতোই কাছাকাছি। দামাদামি করে একটু কমে হয়তো নিতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর হিজাব ছিল। তারপর আমি এখান থেকে 3টা চায়ের ছোট ছোট মগ নিয়ে নিয়েছি। এখানকার জিনিসগুলো বেশ সুন্দর। আমার ওরকম একটা সসের বাটি নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে শপিংয়ের প্ল্যান করে যাইনি, তাই ওইভাবে তেমন কেনাকাটা করিনি। তারপর আমি আর তাসনিম মিলে চলে গেলাম আরএসে, কারণ তাসনিমের একটা সানস্ক্রিন লাগবে। তো আমরা একটু সবগুলোতে ঘোরাঘুরি করলাম, কিন্তু আসলে আমাদের এখান থেকে কিছু নিতে ভয় লাগছিল, কারণ ওই যে ভেজাল নকল। তারপর হচ্ছে ওদের একটা কাউন্টার ছিল এখানে, যেখানে কোরিয়ান জিনিসপত্র, ফার্মাসি, তারপরে হচ্ছে আপনার কোজোরেক্স, তারপরে বিভিন্ন মেকআপের কাউন্টার থেকে, ওখান থেকে আমরা একটা সানস্ক্রিন নিলাম। আর আমি এখানে কিছু ডিসকাউন্টের ফাউন্ডেশন দেখছিলাম, এগুলা কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার কাছে, আমি সোয়াচ নিয়ে আসছিলাম। তারপর আমরা চলে গেলাম একটু শনি একরায়। তো ভিতরের সাইডে, যেটা বর্ণমালা সাইড যেটাকে বলে, ওই সাইডে এই ভ্যানে এই জিনিসগুলো বিক্রি করছিল একটা ছোট ভাই। তো ওগুলো দেখছিলাম, দামাদামি করছিলাম, কিন্তু দাম এত বেশি চাচ্ছিল এখন, তাই আমরা ওইটাও নিয়ে নিই। তারপর এখানে একটু আমরা আলুর চপ খেলাম, আর অনেক কিছুই খেয়েছিলাম। যাই হোক, ভিডিও নিতে ভুলে গিয়েছি। আমি এখানে তাসনিমকে হচ্ছে খোঁচাখুচি করছি, আমরা সারাক্ষণই একজন আরেকজনের সাথে খোঁচাখুচি করি, এই ফ্রেন্ডরা যা মিলে করে আর কি। তো এটা হচ্ছে জয়নাল মামার ভাজা পোড়া, এটা সবাই চিনেন, শনির একটা যারা আসা যাওয়া করেন, নতুন করে চিনানোর কিছু নাই। তো এটা মজাই বেশ, আপনারাও চাইলে খেয়ে আসতে পারেন। তো আমি বাসায় পার্সেলও নিয়ে আসছিলাম। তারপর এখানে হচ্ছে আমরা একটু বেলপুরি খেলাম। তো একটু বেলপুরি না খাইলে তো হয়ই না, যেহেতু বের হয়েছি। এই মাঝে মাঝে বের হলে মনটা একটু আসলেই ভালো হয়। তারপর আসলে দুজনে মিলে অনেক আড্ডা মারলাম, গল্প করলাম, মন আসলে অনেকটা ভালো হয়ে গিয়েছে। তারপর সব শেষ করলাম চা খেয়ে, দুজনে মিলে একটু চা খেলাম, মালাই চা। এই ছিল ব্লগ। আল্লাহ হাফিজ।